স্কুল 8:30 বাজে। তোমাদের কি বন্ধ না আজকে? শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি বেরিয়ে পড়লাম আমার গন্তব্যস্থল, পিঠে ব্যাগ। চলো সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকবো। আশা করছি কথা হবে। পাপা পাপা ও পাপা 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 যাবা এক্ষুনি যাবা যাবা ওইটা নিবে দেখছা যাবা 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 এক্ষুনি যাবা কাঁঠালতলা ব্রিজের মাথায় যাই না। ব্রিজের মাথায় গেলে কি বাবু ওই যে শনি তারামার মন্দিরে উঠতে চায়, আর ওইখানে খাড়া সিঁড়িটা বারবার উঠা নামা। কিরে তো সকালে একটু কুরকুরে খাওয়া। চলো, কালকে আমাদের স্কুল মিস গেছে, কারণ কালকে আমি কি বলবো, নিজের ইচ্ছাকৃতই বৃষ্টি পড়ছিল সকালবেলা প্রচুর, মানে ইচ্ছাকৃত আবার ইচ্ছাকৃতও না। বৃষ্টি পড়ছিল, এখন বললো যে বৃষ্টি পড়ছে দেখি স্কুলে যাওয়া যায়। হ্যাঁ যাওয়া যায়, কিন্তু বাজ পড়ছিল আর আমাদের অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়, তার জন্য যাইনি। যদি রাস্তায় গিয়ে বাজ পড়ে, যদি এরকম হইতো যে না বাড়ি থেকে বেরিয়ে এই রাস্তার মধ্যে গাড়ি পায়, সেটা নয়, অনেকটা হাঁটতে হয়, জানোই তো মেঠো রাস্তা। চলো, ওই যে আমার ছেলেকে চুল কাটাইছি দেখো, আমার মেয়েটা ওরকমই তো দেখো কেন আজকে কি ওদের ড্রয়িং? আমাদের পুস্কাতে ড্রয়িং দিল না। বলতো স্কুল থেকে এসে, মানে আমি প্রত্যেক দিন স্নান করে স্কুলে যাই, স্নান করে পুজো করে তারপরে স্কুলে যাই। আজকে আমি 7টার পরে ঘুম থেকে উঠেছি, মানে টেরই পাইনি। আজকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল, আর কালকে রাত্রে ঘুম আসছিল না। আর দেখবে যে যখন ঘুম আসবে না তখন মাথার মধ্যে মানে পাহাড় ভেঙে পড়ে টেনশনে। তো যাই হোক, এটা ওটা কথা ভাবতে কোন সময় ঘুমিয়ে পড়েছি জানি না। তারপর আসি হচ্ছে মেন কথায়, সারা রাত বৃষ্টি হয়েছে না কি হয়েছে কিচ্ছু টের পাইনি। সকাল 7:30 বলতেছে, সরি 7টা মনে হয় 11 বাজে, তখন আমার শাশুড়ি মা এসে ডাকছে তুমি স্কুলে যাবে না, 7টা পার হয়ে গেছে। তাড়াহুড়ো করে উঠলাম, ব্রাশ করলাম, ছেলেকে ব্রাশ করালাম, ছেলেকে খাওয়ালাম দাওয়ালাম, আমি ভাত খেলাম, খেয়ে চলে গেছে। আর কিচ্ছু কাজ করিনি। এসে দেখি যে মা ঘর দোর ঝাড় দিয়েছে, তো তারপরেও আমি এখন আরেকবার ঘর দোরগুলো ঝাড় দেবো। ঝাড় দিয়ে এখন ছেলেকে স্নান করাবো, স্নান করে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আমি তারপর স্নান করবো, তারপর পুজো দেবো, তারপর গিয়ে খাবো। এই হচ্ছে এক অবস্থা। না হলে আমি স্নান করবো, পুজো দেবো, তারপর গিয়ে ওদেরকে ঘুম পাড়াবো, তাহলে ওরা আর ঘুমোতে যাবে না। তার জন্য ওদেরকে এখনই আমি খাওয়া দাওয়া করিয়ে, স্নান করিয়ে, খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দেবো। চলো, আজকের ব্লগটা জানি না কি শেয়ার করবো না করবো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। খাওয়া দাওয়া করার পর একটু যে শুবো তার উপায় নেই, কেন বলো তো, আমি নিচে শুয়ে আছি। তো নিচে শুতে আরামই লাগে, ঠান্ডা লাগে টাইলসে। আমার বড় ছেলে কাম করেছে, দুপুরবেলা ঘুমিয়েছে, ঘুমোতে গিয়ে করে দিয়েছে বিছানায়। তো ওগুলো সব রোদ্রে দিলাম, রোদ্রে দিয়ে আর একটুখানি এখন ওর বায়না উঠেছে, এই যে টাক ফাটা রৌদ্র গরম, ও এখন জিন্স প্যান্ট পরবে। এও জীবনে 4 বছরের জীবনে ও কিন্তু জিন্স পরে না। আমি নতুন জিন্স ওর মানুষকে দিয়ে দিয়েছি, ও নতুন জিন্স ও একদিনও পরেনি, মানুষকে দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে পরে না। আজকে ও জিন্স পরার জন্য বায়না করছে আমার সাথে, বলো কেমনটা লাগে। তুমি এখন জিন্স পরে কোথায় যাবে? তোমার তো জিন্স প্যান্ট নেই।
কোনটা পড়তে যাচ্ছিস? হাফ প্যান্ট জিন্স প্যান্ট। ওই যে সেদিন ডক্টরের কাছে যেটা পরে গেছিলা, হ্যাঁ এখন ভালো ওকে বাড়িতে বাড়িতে শুনো পাপা, বাড়িতে যেগুলো পরে আছো হালকা প্যান্ট এগুলাই পরতে হয়। না ওটাই আমি দেখো শুয়েছি একটা পিঠে আর একটা কাঁধে, এই আরেকজন চলে এসেছে। হ্যালো বলো, শান্তি শান্তি নেই, আবার এটাতেই শান্তি। আহা বাবা আরাম লাগছে, আহা প্যান্ট পরবো। জিন্স প্যান্ট কোথায়, আমি মানুষকে দিয়ে দিয়েছি। চলো জিন্স প্যান্ট পরবো। সরাও না, উনি চুনে পাড়া দিয়ে দিব। বাবা। তো এখন আমি বিকালের কাজকর্ম করব, মানে উঠান বাড়ি ঝাড় দিব, ঘরগুলো, বাবা এমন করে না, ঘরগুলো ঝাড় দিব। চলো দেখতে থাকো ভিডিওটা। আর জানি না বিকালের পর কি শেয়ার করবো, বিকালের পর কিছু শেয়ার করা থাকে না। আর দুপুর সময় এত গরম লাগে, স্কুল থেকে আসার পর মনে হয় না যে আর তোমাদের সঙ্গে কি